আজ থেকে বছর 50 পরে তখনকার যে বাঙালি থাকবে তারা হয়তো শুভ মহালয়াই বলতে চাইবে। আসলে মহালয়া শুভ নয়, আর মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোনো সম্পর্কই নেই। শুভ মহালয়া বলবেন নাকি বলবেন না? বছর 10 কাছাকাছি একটা সময় হলো এই তর্কটা একটু বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। এই কারণেই বছর 5-7 মতো আগে পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির সঙ্গে আমার রেডিও শোতে, আমি যে সময় রেডিওতে কথা বলতাম আর কি, তখন জিজ্ঞেস করেছিলাম যে শুভ মহালয়া এটা কি বলা যায়। নৃসিংহবাবু খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন, যদিও সেটা নিয়ে আমরা যতবারই ফেসবুকে আলোচনা করেছি বা অন্যান্য জায়গায় কারোর সঙ্গে সামনাসামনি কথা বলেছি, এটা টের পেয়েছি কেউ মানছেন কেউ মানছেন না। শুভ মহালয়া যারা বলতে চান তাদেরও যেমন যুক্তি আছে, যারা মানতে চান না তাদেরও যুক্তি আছে। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী কি বলেছিলেন শুনুন। এটা মিথোলজিক্যালি ভুল। এটা যে দেবীপক্ষের শুরু এই ভাবটা আসতে শুরু করেছে, কিন্তু মহালয়াটা দেবীপক্ষের শুরু নয়। প্রতিপদে দেবীপক্ষের শুরু হয়, যাকে অনেকে ভুল করে প্রথমা বলে। মহালয়াটা পিতৃপক্ষের শেষ। এটা সেই হিসেবে একটা বিরহের দিন, পিতৃলোকের সঙ্গে মর্তলোকের সংযোগের দিন। শাস্ত্রমতে পরলোকগত পিতৃপুরুষরা এই দিনে পিতৃলোক ছেড়ে অনেকটা নিচে নেমে আসেন বর্তমান পুরুষদের তর্পণ আর পুজো নেওয়ার জন্য। ফলে মর্তলোকের কাছে তাদের একটা বিরাট আলয় বা আবাস তৈরি হয়। তাই মহাযুক্ত আলয় মহালয়, আর তিথি হিসেবে স্ত্রীলিঙ্গ, তাই শেষে আকার যোগ করে মহালয়া। তাই শুভ মহালয়া না বলে শুভ পুজো বলাটাই ভালো। তবে আজকের এই বিরহের দিনটাকে এরকম শুভ না বলতে চাইলেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় এমনই অসাধারণ একটা কাজ করে গেছেন যে ধন্যবাদটা তাকে না দিলেই নয়। একটা লোক তার কাজের মধ্যে দিয়ে একটা বিরহের দিনের ভাবনাকে যে বদলে দিতে পারে, সেই ভদ্রলোককে তার কাজের স্বীকৃতি দিতেই হবে। এটা একমাত্র ওঁর কণ্ঠস্বরের জাদুতেই সম্ভব হয়েছে। আসলে মহালয়া শুভ নয়, আর মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোনো সম্পর্কই নেই। কারণ এই দুর্গাপুজোটাই অকালের পুজো, বসন্তকালের জায়গায় শরৎকালে। ফলে মহালয়া আর পুজোর ধারণাটাই তেল জল ব্যাপার, মেশার কথাই নয়। এই পুরো আলোচনার পরেও দেখবেন অনেকেই বলবেন যে না, আমরা শুভ মহালয়াই বলবো, কারণ পিতৃপুরুষ আমাদের কাছে আসছেন, তারা আমাদের পরিচিত, তারা আমাদের আত্মীয়, তারা কেন আমাদের ক্ষতি করবেন? এটা কি করে আজকের দিনটা অশুভ হতে পারে, অমঙ্গলের হতে পারে? কেন এটাকে তাহলে শুভ বলবো না? তাদেরও যুক্তি আছে। আবার যেটা নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলেছেন তাও ফেলে দেওয়ার নয়। আসলে এই যে পরিবর্তনটা গত 5-7 বছরে বা এই যে তর্ক বিতর্কটা হচ্ছে, এটা এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন বলা যেতে পারে। সংস্কৃতি, আমাদের অভ্যেস, আমাদের আচার আচরণ অনুষ্ঠান ঠিক এইভাবেই পাল্টায়, এইভাবেই তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। যখন কোনো একটা নতুন যুক্তি, যাকে অনেকেই একসঙ্গে মেনে নিতে চাইছেন, তা গ্রহণযোগ্য হতে শুরু করে অভ্যেসের পরিবর্তনের মাধ্যমে, তখন তার কয়েক বছর পরে দেখা যায় সে অভ্যেসটা পাল্টে যায়। ফলে যে শুভ মহালয়া আজ থেকে হয়তো বছর 10, 15, 20 আগে শোনা যেত না, তা আগামী 10, 15, 20 বছর পরে ক্রমশ শোনা যাবে, আরও বেশি করে হয়তো শোনা যাবে। এবং একসময় হয়তো দেখা যাবে আজ থেকে বছর 50 পরে তখনকার যে বাঙালি থাকবে তারা হয়তো শুভ মহালয়াই বলতে চাইবে, অন্যান্য অনুষ্ঠানের মতো তাকে শুভ বলেই মেনে নেবে। সাংস্কৃতিক পরিবর্তন এইভাবেই হয়। হয়তো, জোর গলায় বলতে পারি না, হয়তো এইভাবেই বাঙালির সাংস্কৃতিক আর একটা বড়সড় পরিবর্তন যে এখন ঘটছে, আমরা তার সাক্ষী রইলাম।